স্কুলের ক্লাসরুমেই নোংরা জল, এমন পরিবেশে কিভাবে পড়াশোনা করবে শিশুরা? বর্ষাকালে স্কুল চত্বরে জল জমে যাওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে স্কুলের চারপাশে জল দাঁড়িয়ে থাকায় পড়ুয়াদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এবার যে ছবি সামনে এসেছে তা আরও উদ্বেগজনক। স্কুলের ক্লাসরুমের ভেতরেই জমে রয়েছে নোংরা জল, আর সেই জল মারিয়েই পড়াশোনা করতে বাধ্য হচ্ছে ছোট ছোট শিশুরা। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পুটসুরি গ্রামের মোজাহারনগর প্রাইমারি স্কুলের। এই ডিম যদি ভেঙে যায় আমার হাত থেকে পড়িয়ে কি আমি যদি পড়ে যাই তাহলে এর দায়িত্ব কে নেবে? আমরা মাইনে তাই বড় পাই, তাহলে ডিমের দাম দেবো না মাইনে পেট বাড়াবো? এই যে পানি তাহলে কী করে যাবো? অভিযোগ, বর্ষা এলেই বিদ্যালয়ের এই সমস্যা বারবার দেখা দেয়। শুধু স্কুলের বাইরেই নয়, ক্লাসরুমের ভেতরেও নোংরা জল জমে থাকায় স্বাভাবিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের একটিমাত্র শ্রেণীকক্ষে একসঙ্গে বসিয়ে ক্লাস করাতে হচ্ছে। কোন কোন ক্লাসে ডুবে গিয়েছে? ক্লাস 2, ক্লাস 3 আর ক্লাস 1। তাহলে বাকি ক্লাস 2, 1, 3 এদের ক্লাস হয় কোথায়? একটা ঘরে একটা ঘরেই সবাই এক জায়গায়। সবাই এক জায়গায়? কিসের জন্য হাজা হয়েছে? এই জল থেকে কোথায়? স্কুলে আর কার কি সমস্যা হয়েছে স্কুলে জমা পানি থেকে, জল থেকে? আমার পা ঘা হয়ে গেছে। কই দেখি তোমার ঘাগুলো দেখাও তো এখানে। আর কার কোথায়? আর কার কোথায় কি হয়েছে? পায়ে হাজা হয়েছে বলছিলে কে? দেখি। তাই তো। নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে গিয়ে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরে কি এই বিষয়টি আসেনি? আর যদি এসে থাকে, তাহলে এতদিনেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না? সরকার যখন স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের সার্বিক উন্নয়নের উপর জোর দিচ্ছে, তখন একটি প্রাথমিক বিদ্যালয়ের এমন বেহাল অবস্থা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যালয়টি পরিদর্শন করে সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক, যাতে পড়ুয়ারা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে পারে। এখন প্রশ্ন একটাই, এই স্কুলের দীর্ঘদিনের সমস্যার সমাধান কি আদৌ হবে, নাকি শিশুদের ভবিষ্যৎ নিয়ে এভাবে উদাসীনতায় চলতে থাকবে? জবাব চাই প্রশাসনের কাছে। এই যে স্কুলে এত পানিতে কি ভাত রান্না করতে পারা যায়? কালকে 12 কেজি চাল দিয়ে পড়ে গেছি, আর ভাত নিয়ে যে পড়ে যাবো তা কোনো মানে নাই। এই অবস্থায় রান্না কি করে হয়? এই রান্না করতে করতে ভাত নিয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, হ্যাঁ, তরকারি নিয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, বালতি নিয়ে পড়ে যাচ্ছি।